নমস্কার, বিদিশার গল্প পাঠের আসরে সকলকে স্বাগত। বাংলা ভাষাভাষীদের শিশু সাহিত্য জগতের প্রধান পরিবার কোনটি যদি জানতে চাওয়া হয়, তবে নিঃসন্দেহে বলা যাবে কলকাতার রায় পরিবারের নাম। এই পরিবারেরই সন্তান লীলা মজুমদার। ছোটদের জন্য লিখেছেন প্রচুর গল্প। লীলা মজুমদার শিশু সাহিত্যের একজন অমর স্রষ্টা। আজ পড়ব তারই লেখা একটি ছোট গল্প, আচার। অমৃতবাজার পত্রিকার টুকরোটা হাতে নিয়ে বাবার প্রকাণ্ড চটিজোড়ার আড়ালে দাঁড়িয়ে ঘোতন খুব লক্ষ্য করল পিসিমা এসে নিবিষ্ট মনে খোকনকে ঠ্যাঙাচ্ছেন। প্রথমে ডান কান প্যাঁচালেন, তারপর বললেন হতভাগা ছেলে, তারপর বাগাল পট্টিতে চাটালেন, তারপর বললেন তোকে আজ আমি, তারপর বাকান প্যাঁচালেন আদা লঙ্কা দিয়ে ছেঁচবো, তারপর ডান গাল পট্টিতে চাটালেন তেল নুন দিয়ে আমশি বানাবো, তারপর পিঠে গুম গুম করে গোটা দশেক কিল কষিয়ে মাথা থেকে চিমটি চিমটি চুল ছিঁড়ে জুলফি ধরে ছুঁড়ে ফেলে দিলেন ঠিক ভাড়ার ঘরের দরজার বাইরে। টিপ দেখে ঘোতন তাকে শ্রদ্ধা না করে পারল না। আর একটু হলে নিজেই ধরা পড়ে যাচ্ছিল। তবেই হয়েছিল। ভীষণ না রাগলে পিসিমার নাক কখনো অমন ফোলে না। অমৃতবাজারের কুচিটুচি ফেলে ঘোতন তো হাওয়া। খোকনটারও যা বুদ্ধি, এত করে বলে দেওয়া হলো যেখানে হেয়ার পিন সেই পর্যন্ত পিসিমা পড়েছেন। আচারের জন্য তার এদিক থেকে কাগজ ছিঁড়িস। বোকা ভাবলে কিনা এদিক মানে পিছন দিক। মনেও গজালো না যে একটু পড়লেই ছেঁড়া পাতা এসে যাবে। মাথায় কিচ্ছু নেই। এক যদি গোবর থাকে বেশ হলো, আচারও পেল না, ঠ্যাঙাও খেলো। আবার পিসিমার টিপের কথা মনে হলো। কি চমৎকার টিপ! সেই যে সেবার ক্রিকেট সিজনে পানু নিজের ব্যাট দিয়ে খুঁচিয়ে স্টাম্প পুড়িয়ে দিয়ে জিপ কেটে মাথা চুলকে তাড়াতাড়ি পালাতে গিয়ে বাউন্ডারির দড়িতে ঠ্যাং আটকে খুঁটি শুদ্ধ দড়ি উপড়ে এনেছিল। বড় কাকা ছিলেন ক্যাপ্টেন। তিনি এক হাতে পানুর শার্টের কলার আর এক হাতে পেন্টলুন ধরে তাঁবু থেকে তাকে ঝুলিয়ে নিয়ে বেড়া টপকে ওপারে ফেলে দিয়েছিলেন। আর পিছন পিছন ওর জুতো, প্যাড, গ্লাভস, ব্যাট ছুঁড়ে ছুঁড়ে ফেলেছিলেন। প্রত্যেকটি ওর গায়ে লেগেছিল। বাজে প্লেয়ার হলে কি হবে, কিরকম টিপ! পিসিমারি বা হবে না কেন, ওরই তো দিদি। ঘোতন এদিক ওদিক ঘুরে আচারের কথা ভুলতে চেষ্টা করলো। না, খোকনটা আবার কোথাও উধাও মারল, তার যে পাত্তাই নেই। অনেক খুঁজে দেখা গেল ওই রেগে মেগে ভালো ভালো ব্যবহার না করা ডাক টিকিটগুলো টেবিলের ঠ্যাঙে একটার নিচে একটা লাইন করে দিব্যি থুতু দিয়ে সারছে। ছোঁড়ার সাহস আছে। ঘটনা কাছে এসে আস্তে আস্তে জিজ্ঞেস করলো, লেগেছিল? খোকনা বলল, কি লেগেছিল? কি মুশকিল, লাগবে আবার কিসে? আরে ঠেঙা নিতে, ঠেঙা নিতে। তবে যে দেখলুম মাথাটা এমনি হয়ে গেল। ওরকম মাঝে মাঝে হয়। খাবি নাকি আচার? না। ঘেবড়ে গেছিস? দুধ, সত্যি বলছি না। আচ্ছা তুই আন দেখি। ঘোতন এক ছুটে ভাড়ার ঘরের দরজার কাছে চলে এলো। দরজার বাইরে সারি সারি বড়ির থালা অন্ধকারে এ ওকে ঠেলাঠেলি করে চোখ টিপছে। সারা সকাল মা চিনুমিনুকে নিয়ে বড়ি দিয়েছেন। ঘোতন দেখেছিল মেয়েগুলোর কি বুদ্ধি। প্রথমটা বড়ি চ্যাপটা চ্যাপটা ঘুঁটের মতো হচ্ছিল। যেই মা বললেন যার বড়ি যত উঁচু তার বরের নাক তত উঁচু, অমনি বোকাগুলো টেনে টেনে বড়ির নাক তুলতে লাগলো। বুঝবে শেষটা। যাক, কিন্তু দরজায় যে তালা মারা, মিলার লক। হেয়ার পিন পাকিয়ে ঘোতন তাকে 1 মিনিটে সায়স্তা করে দিল। আজ আর কোনো ভয় নেই। কি করবে পিসি, ঠ্যাঙাবে? ও ঠ্যাং নেই। তাকে তাকে আচার, বড় বয়ামে ছোট বয়ামে মাটির ভাঁড়ে পাথরের থালায় শিশিতে বোতলে। ঘোতনের চোখ দুটো চারিদিকে পায়চারি করতে লাগলো, ঠিক সেবারের বাঙালি পল্টনের মতো। একটা এগোনো, একটা পিছনো, একটা লম্বা, একটা বেটে। বাঁকা লাইন, দুধের দাঁত পড়ে থোকনার যেমন তেরা বেঁকা দাঁত উঠেছিল সেই রকম, সত্যি সিপাইয়ের মতো। আনারি সেপাইকে যেমন কাঁচা কাঁচা ধরে এনে এক পায়ে ঘাস বেঁধে মার্চ করায়, ঘাস বিচালি ঘাস বিচালি, লেফট রাইট তো আর বোঝে না। আজ কে পিসিমাকে কেয়ার করে? বয়ামের গায়ে টোকা মেরে মেরে ইচ্ছে করে ভিতরের আচারের ঘুম ভাঙিয়ে দিল।
কিরকম একটা বিশ্রী গন্ধ নাকে আসছিল। ঘরের আনাচে কানাচে ছুঁচোদের বাবা মা দাদা দিদিরা চুপ মেরে কিসের যেন অপেক্ষা করছে। দেয়ালের গায়ে সুপারির মতো কেঁদে কেঁদেও মাকড়সা খাপ পেতে রয়েছে। ছাদের ওপর টিকটিকিরা খচমচ করে চলাফেরা করছে। তারা অনেক দিন পায়ের নখ কাটেনি। বড় বয়ামের পাশে ওটা কি? নিশ্চয়ই আমতেল, কেটে পড়ার চেষ্টায় আছে। তুলে দেখি, এ মা, আম তো নয়, আরশোলা চ্যাপ্টা। যেই পেন্টালুনে হাত মুছতে যাবে, এই রে পিসিমা! ঘোতনের আত্মারাম শুকিয়ে জুতো শুকতলার মতো হয়ে গেল। হাত পাগুলো পিঠের মধ্যে সিদিয়ে গেল। পিসিমা বললেন, দরজার কাছে হাওয়া আটকে দাঁড়ালে আচার ভেপসে উঠবে। ঘোতন ভয়ের চোটে তাড়াতাড়ি চলে যাচ্ছিল। পিসিমা আবার ডেকে বললেন, আচার নিয়ে যাও। পিসিমা যে কি, বকলেই বিপদে ফেলেন, না বকলেও বিপদে ফেলেন। ঠেঙিয়েও হার মানান, আবার না ঠেঙিয়েও হার মানান। অন্য বুড়োদের মতো একটুও নয়। ঘোতনের ভারী লজ্জা করল। আহা আজি এ বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, আহা আজি এ বসন্তে। সকলকে অনেক ধন্যবাদ।